একদল আছে ওয়াজ মাহফিলকে তাদের দলীয় রাজনীতির মঞ্চ বানিয়ে ফেলেছে। কথা বলেন না কেন? ওয়াজে উঠেছেন 1.5 ঘন্টা, ওনার বক্তব্য ওনার দলকে আগামী বছর ভোট দিতেই হবে। রাগ করতেছেন? আরেক শ্রেণী আছে নিজেকে জাহির কিভাবে করবে, উনি কত বড় বক্তা। ওনার পিএস একজন আছে, কমিটিকে এত পেরাপেরি, কমিটি তো জেনারেল মানুষ, ওনারা বিরক্ত হয়ে যায় আলেমদের প্রতি। কথা বলেন না কেন? এই সামগ্রিকভাবে শ্রোতাদের দিকে তাকালে, কমিটির দিকে তাকালে, আলোচকদের ভিতরে তাকালে, সামগ্রিকভাবে ওয়াজ মাহফিলের যে জৌলস, ওয়াজ মাহফিলে আল্লাহ প্রদত্ত যে নূর, এই নূরটা আমাদের মাঝখানে আজকে নষ্ট হয়ে গেছে। আমি কি ভুল কিছু বললাম? এজন্য আমাদেরকে এই জায়গাটা সংশোধন করা প্রয়োজন। লেটস চেঞ্জ আওয়ারসেলফ। আমি বক্তা ঢাকা থেকে আপনার এখানে এসেছি, আমার চিন্তা টেন্ডেন্সি কোরআন হাদিস থেকে বলবো দাঈল আল্লাহ হিসাবে, আল্লাহর খুশির জন্য। আপনি শ্রোতা এখানে এসেছেন, আলোচকের কাছ থেকে কিছু কথা শিখবেন, এগুলোর উপর আলোচনা আপনি নিজের জীবনে প্রয়োগ করবেন। আর আমার কমিটির বাইরে যারা আছেন, ওনাদের মাকসাদ থাকবে যে ওনারা কেয়ারটেকার থেকে বক্তাকে এনে, শ্রোতাকে এনে মানুষের মাঝখানে তারা প্রচার করবে। ও ভাই, এই 3 শ্রেণীর মাঝখানে যদি পরিবর্তনের হাওয়া লাগে, আমি বিশ্বাস করি সোনার বাংলাদেশ সোনার বাংলায় রূপান্তরিত হয়ে যাবে। এছাড়া ভাই, যদি পরিবর্তন আমরা না করি, এই যে ওয়াজ মাহফিল ফিল্ড, সামগ্রিক কিছু মাহফিল শুধুমাত্র এই যে লোক হয়, বাকি যে মাঠ ফাঁকা হওয়া শুরু হয়েছে, এটা এমন এক দিনের মধ্যে পরিণত হবে যখন মাহফিল থাকবে ঠিক, বিশাল বড় প্যান্ডেল থাকবে ঠিক, কিন্তু শ্রোতা খুঁজে পাওয়া যাবে না। রাগ করে ফেলছেন? এই কথাগুলো আমি বললাম সামগ্রিক সকলের ইসলাহের জন্য। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দীক্ষা দান করুন, সকলে বলেন আমিন। যারা রাস্তাঘাটে আছেন, দোকানপাটে আছেন, বাসাবাড়িতে আছেন, প্লিজ 1 ঘন্টা আপনি স্যাক্রিফাইস করতে পারবেন না ভাই? 2 ঘন্টা স্যাক্রিফাইস করতে পারবেন না আপনি? ভাই আসেন, চলে আসেন যে যেখানে আছেন। প্রিয় উপস্থিতি, আমি ধন্যবাদ জানাচ্ছি ইন্তেজামিয়া কমিটির আমার ভাইকে, আরো যারা দায়িত্বশীল এখানে রয়েছেন, যারা আমাকে ইনভাইট করেছেন। রব কবুল করলে আমাকে ওনারা একটা বিষয় নির্ধারণ করেছেন, এই বিষয়টির উপর কিছু কথা বলবো। আমার উদ্দেশ্য বলা, আপনাদের উদ্দেশ্য শোনা। উভয়ের চিন্তা টেন্ডেন্সি হচ্ছে কথাগুলোর উপর আমল করব ইনশাআল্লাহ। কইতেন না? হয় না? আরো আওয়াজ দিয়ে বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। আমরা এমন একটি কোরআন থেকে কথা শুনছি যে কোরআনে কোনো ভুল নাই, সন্দেহ নাই, ডাউট নাই। দিস ইজ দ্য বুক, এ বুক ইন হুইচ দেয়ার ইজ নাথিং রং। আল্লাহ ওই কোরআনের অথেন্টিসিটির ব্যাপারে বলেছেন, শোনো, এই কোরআন কিয়ামত পর্যন্ত থাকবে, এটা চ্যালেঞ্জ। এই কোরআনে কেউ কোনো ভুল ধরতে পারবে? সে কোরআনুল কারীমের সিরিয়ালগত 114টি সূরার মাঝখানে 10 নম্বর সূরা, সূরাটির নাম হচ্ছে সূরা ইউনুস। সূরার নাম কি? ঘুমায় গেছেন নাকি? জিন্দা আছেন তো সবাই? দেখি কে কে জিন্দা নাই, তারা হাত তোলেন। এটা কি তুইলাই রাখবো না নামামু? আরে ভাই বুঝেন নাই আমার কথা নাকি? বুঝতেছেন না নাকি? একটু আওয়াজ দিয়ে বলেন তো একবার সুবহানাল্লাহ। এইবার হাত তুলে হুঁসাইছে। এবার আওয়াজ দিয়ে বলেন তো আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ। এ ভাই তওয়ারক আছে না? ওরে মাশাআল্লাহ। আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। ভাই আমরা আবার সাউন্ড ছাড়া ওয়াজ করতে পারি না। আমি এক সুর দিয়া শুরু করলাম আসসালামু আলাইকুম, মানে কি শেষ? কি কইলাম আপনি বুঝলেন না, এটা তো কাজ হবে না। কথা বলেন না কেন? এখানে বক্তাকে চাপ দিবেন, বক্তা যাতে পড়াশোনা করে আসে। কথা বলেন না কে? বক্তাকে চাপ দিবেন, বিষয় দিবেন, যাতে বক্তা পড়াশোনা করে। শুধু টাকা কামাবে তার এইটা কাজ না। ও কোরআন পড়বে, পড়ে আমল করবে, তারপর বলবে। কথা বলেন। আমার কথাটা আজকে একটু লাগিয়ে যেতেছে নাকি? না 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 ভাই, দোষ যা সব বাইরে দিবেন না। প্রিয় হাজরিন, আমার দিকে মনোযোগ দেন। আমি একটু মনোযোগ নেওয়ার জন্য এরকমের কলাম। আল্লাহ ডাক দিয়ে বলছেন 10 নম্বর সূরা, সূরা ইউনুসের 62 এবং 63 নম্বর আয়াতের মধ্যে, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ বলছেন, শোনো, জেনে রাখো, সাবধান,
ইন্না আউলিয়া আল্লাহ, নিশ্চয়ই যারা আমার ওলি হবে, দ্যাট মিন্স আমার বন্ধু হবে, আল্লাহ বলছেন লা খাউফুন, এদের কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, এরা কখনো দুঃখিত ব্যথিত হবে না। আল্লাহু আকবার। আল্লাহ নিজে অলিদের কথা বলতে গিয়ে পরক্ষণেই বলে দিলেন অলি কারা, অলিদের সংজ্ঞা কি। আল্লাহ বলছেন আল্লাযীনা আমানু, যাদের মধ্যে ঈমান আছে, ওয়া কানু ইয়াত্তাকুন, যারা যেখানেই থাকে না কেন সব জায়গায় আল্লাহকে ভয় করে। দ্যাট মিন্স যাদের মধ্যে ঈমান আছে আর ওই বান্দা যেখানেই অবস্থান করুক সেখানে যদি আল্লাহকে ভয় করতে পারে, আমার রব ডাক দিয়ে বলছেন আল্লাহর মানদণ্ড অনুযায়ী সেই ব্যক্তি হচ্ছে আল্লাহর ওলি। বলেন সুবহানাল্লাহ। আমার সম্মানিত হাজিরিন, প্রিয় নবীজি সাহাবীদেরকে ডাক দিলেন, শোনরে সাহাবীরা, তোমাদেরকে জানিয়ে দিলাম এই পৃথিবীর মধ্যে এমন কিছু বান্দা আছে, আব্দ, আরবিতে আব্দুন শব্দের অর্থ বান্দা। প্রিয় নবীজি বললেন, শোনরে সাহাবীরা, তোমাদেরকে জানিয়ে দিলাম ওই আব্দের মাঝখানে, বান্দার মাঝখানে এমন কিছু বান্দা আছে, লা ইয়ারকুনা ওয়ালা ইস্তারকুনা ওয়ালা ইয়াতাতায়্যারুন ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। প্রিয় নবীজি এক এক ভাবে গুণাবলী বর্ণনা শুরু করে দিলেন। আল্লাযীনা ইযা রুউ যুকিরাল্লাহ, ভিন্ন হাদিসের মধ্যে নবীজি ডাক দিয়ে বললেন, শোনো তোমাদেরকে জানিয়ে দিলাম এই পৃথিবীর মধ্যে বান্দা থেকে একদল হয়ে যায় ওলিউল্লাহ, আল্লাহর বান্দা। আরে শোনো, ওই ওলিউল্লাহ তোমরা জানোনি কারা? নবীজি ডাক দিয়া বললেন, যাদের ঈমান ঠিক আছে, যাদের সিরাত আর সুরত দেখে আমার আল্লাহর কথা স্মরণ হয়, তারাই হচ্ছে ওলি। বলেন সুবহানাল্লাহ। ওলি ফ্রেন্ডস, এইটা সাধারণ শব্দ নয়। ওলি শব্দের অর্থ বন্ধু। ওলি শব্দের অর্থ কি? বন্ধু। আমার নবীজি বললেন আল্লাযীনা ইযা রুউ যুকিরাল্লাহ, যাকে দেখলে, যার সিরাত সুরত, যার বেশভূষ, যার ভিতরে ঈমান আখলাক সুন্দর আছে, অর্থাৎ যেই মানুষটাকে দেখলে তোমার রবের কথা স্মরণ হয়, ও হচ্ছে আল্লাহর ওলি। সুবহানাল্লাহ কইতেন না? না, তবে এইটাকে আবার সামনে নিয়ে অপব্যাখ্যা করা যাবে না যে ভাই আমাদের সমাজের মধ্যে তো এমন এমন পীর সাহেব আছে, চেহারা দেখতে অনেক সুন্দর, দাড়ি আবাকা বা জুব্বার অভাব নাই। যেমন এক পীর সাহেব ছিল দেওয়ানবাগের পীর, কথা বল না কে? হ্যাঁ, টয়লেটে করে মরেছে। আরে ভাই, এর চেহারা তো কম সুন্দর ছিল না। মাতো নাকি রে বা গড়াও, এটা আবার কি? ও ব্যাট ফ্যাট যে বড়, ও পেটের ভিতরে বাক্স ছিল আর কি। আমি যেটা বুঝাতে যাচ্ছি, না না না, ওইটা না, এইটা হচ্ছে বন্ড। কথা কর নাকি? এরে ভাই, সাপবাড়ির সাথে আর বন্ডদের সাথে তো এই জায়গার পার্থক্য। আমরা সাপবাড়িতে গিয়ে জিয়ারত করি, বন্ডরা সেইটার মধ্যে সিজদা দেয়। কথা বলেন না কেন? ওলিও কিন্তু দুই প্রকার ভাই, আল্লাহর বন্ধু দুই প্রকার। একটা হবে যাবে শয়তানের বন্ধু, আরেকটা হবে আল্লাহর বন্ধু। আরে আল্লাহর ও বন্ধুদের মধ্যে চেহারা কালো হতে পারে, ডাজ নট ম্যাটার, কোনো সমস্যা নাই। তবে নবীজি ডাক দিয়ে বলছেন, শোনো, যাদের ঈমান আমল, যাদের কথার মধ্যে তাসির হবে, যাদের ঈমান ঠিক আছে, সুরত সিরাত ঠিক আছে, যাদের কথা দেখলে, যাদের কথা শুনলে আল্লাহর কথা স্মরণ হয়, তোমরা তাদের সন্নিকটবর্তী হয়ে যাও। সুবহানাল্লাহ হইলেন না? আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের সামনে বললেন, আমার আল্লাহ পৃথিবীর মানুষদেরকে জানিয়ে দিলেন, আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনায-যুলুমাতি ইলান-নূর ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুত ইউখরিজুনাহুম মিনান-নূরি ইলায-যুলুমাত উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। এরে ওলিদের ব্যাপারে আমার আল্লাহ বলছেন, শোনো, যারা আল্লাহর বন্ধু হবে, আল্লাহর ওলি হবে, আল্লাহ বলছেন আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনায-যুলুমাতি ইলান-নূর। ওলিদের কথা আমার আল্লাহ বলতে গিয়ে বললেন, শোনো পৃথিবীর মানুষেরা, তোমাদেরকে জানিয়ে দিলাম
যারা আমার বন্ধু হবে তারা ছিল অন্ধকারের মধ্যে, আমি আল্লাহ ভালোবেসে তাদেরকে আলোর পথের মধ্যে নিয়ে গেলাম। বলেন সুবহানাল্লাহ। এই ব্যাপারে আপনি একটা হাদিস নিতে পারেন। হযরত ইমাম বুখারী হাদিসখানে উল্লেখ করলেন, সহিহ বুখারীর 5693 নম্বর হাদিসে বর্ণিত, ইজা হাব্বাল্লাহু আবদান নাদা জিব্রাইল। হযরত জিব্রাইল নবীজির কাছে একদিন এসে বললেন, হুজুর, আমার আল্লাহ যখন পৃথিবীর মধ্যে কোনো বান্দাকে ভালোবাসেন, আমার আল্লাহ পৃথিবীর মধ্যে কোনো বান্দাকে ভালোবাসলে আমি জিব্রাইলকে ডাক দেন। ইজা হাব্বাল্লাহু আবদান দানা জিব্রাইল। জিব্রাইলকে আমার আল্লাহ ডাক দেন, হে জিব্রাইল, অমুক দেশের অমুক জায়গার অমুক ব্যক্তিটাকে আমি ভালোবাসি রে জিব্রাইল। আমি আল্লাহ তাকে মূল ডিউটি দিয়েছিলাম, ওই যে 5 ওয়াক্ত নামাজ। আপনি অফিসের মধ্যে যান, 8 ঘন্টা ডিউটি। আপনি গার্মেন্টসের মধ্যে যান, আপনার 8 ঘন্টা ডিউটি। অফিসে যান, 7 ঘন্টা ডিউটি, এটা মূল। এরে ভাই, আপনি যদি ওভারটাইম করতে পারেন, ওভারটাইম যদি আপনি করেন, মালিক যিনি আছেন, মহাজন যিনি আছেন, আপনার মহাজন আপনাকে অনেক ভালোবাসবে, ওভারটাইমের বিনিময়ে অতিরিক্ত টাকা দিবে। ওভারটাইমের বিনিময়ে মহাজন আপনাকে ভালোবাসবে, ভালোবেসে দেখবেন ঈদের পরে কক্সবাজার বোনাস হিসাবে পাঠাবে। কথা কন নাকি? এ আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, গোলাম রে তোমার জন্য 5 ওয়াক্ত নামাজ, গোলাম রে তোমার জন্য পর্দা, গোলাম রে ফরজ হলে যাকাত, গোলাম রে ফরজ হলে হজ। আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিলেন মূল ডিউটি, প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ। কিন্তু যেই বান্দাটা সালাতুদ দুহার নামাজ পড়ে, চাশতের নামাজ পড়ে, এরে যেই বান্দা তাহাজ্জুদের নামাজ পড়ে, সে ওভারটাইম পড়ে। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, এ জিব্রাইল, আমার যেই বান্দা দুনিয়ার মধ্যে 5 ওয়াক্ত নামাজের পর অতিরিক্ত সালাতুদ দুহা পড়ে, চাশতের নামাজ পড়ে, আওয়াবিনের নামাজ পড়ে, তাহাজ্জুদের নামাজ পড়ে, সে ওভারটাইম হিসাবে আমি আল্লাহর কাছে আরো বেশি সওয়াব নেয়। শুধু তাই নয়, আমি আল্লাহ তাকে এত বেশি ভালোবেসি, শোনো বুঝে নাও, আমি আল্লাহ তাকে ভালোবেসে আব্দুল্লাহ থেকে আমি আল্লাহ অলি উল্লাহ রূপান্তরিত করে দে। নবীজি বললেন, এইবার আমার আল্লাহ ওই বান্দার ব্যাপারে জিব্রাইলকে ডাক দেয়, জিব্রাইল, তোমারে জানাই দিলাম অমুক বান্দাটাকে আমি ভালোবাসি। আসমানের যত ফেরেশতারা আছে সব ফেরেশতাদেরকে ডাক দাও, সব ফেরেশতাদেরকে ডাক দিয়া বলো, আমি আল্লাহ অমুক বান্দাকে ভালোবাসি, তারাও যাতে ভালোবাসে। জিব্রাইল পৃথিবীর মধ্যে যাও, পৃথিবীর মানুষদের হৃদয়ের মধ্যে ওই বান্দার ব্যাপারে ভালোবাসা ঢুকিয়ে দাও। এজন্য পৃথিবীর মধ্যে আপনি দেখবেন, কোন নামাজি যদি সত্যিকার নামাজি হতে পারে, আপনিও বেনামাজি, কেউ বেনামাজি, কিন্তু একজন নামাজি, আমার আল্লাহ যদি কাউকে ভালোবেসে ফেলেন, দেখবেন এলাকার সবার ওই নামাজির প্রতি আলাদা একটা সিম্পেথি, ভালোবাসা থাকে। কথা বলেন না কেন? আলাদা একটা সিম্পেথি, ভালোবাসা থাকে। আরে নামাজি বলতে ওই নামাজি, এই নামাজি মিথ্যা কথা বলবে না। কথা কন না কেন? এই নামাজি রাস্তা দিয়ে হেঁটে যাবে, আরেকজন এর ব্যাপারে নেগেটিভ চিন্তা নিবে না, কারণ সে নামাজি। কথা কন না কেন? নামাজি যে হবে, তার প্রতি আমার আল্লাহর এক্সট্রা ভালোবাসা আছে। আর ওই বান্দার মধ্যে যদি তাহাজ্জুদ থাকে, ওই বান্দার মধ্যে যদি চাশত আওয়াবিন দুহার নামাজ থাকে, ওই বান্দার মধ্যে যদি নফল ইবাদত থাকে, আমার নবীজি ডাক দিয়ে বলছেন, এ আর সাধারণ বান্দা না, এ হচ্ছে এখন এই মুহূর্তের মধ্যে আল্লাহর ওলি। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ওলি বা আউলিয়া কেরামদের অবদানের কথা যদি আপনি জানতে চান, আমি যদি সূচনা লগ্ন থেকেই বলি, আপনি জানেন আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবের মধ্যে ওনার শাহাদাত আঙ্গুল মোবারক দিয়ে ইশারা করেছিলেন, চাঁদ দ্বিখণ্ডিত হয়েছিল। সুবহানাল্লাহ বলেন। যেটা সাক্ষী সূরা কামারের 1 নম্বর আয়াত, ইকতারাবাতিস সাআতু ওয়ানশাক্কাল কামার। ইবনে কাসির, তাফসীর ইবনে কাসিরের 8ম খণ্ডের 553 পৃষ্ঠায় তথ্যটা উল্লেখ করেছেন। এই যে নবীজি শাহাদাত আঙ্গুল মোবারক ইশারা করলেন,
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাহাদাত আঙ্গুল মোবারকের ইশারার কারণে চাঁদ দ্বিখণ্ডিত হলেন। এই যে চাঁদ দ্বিখণ্ডিত হলো, এটা গোটা পৃথিবীর মানুষেরা দেখেছে। এই ভারতীয় উপমহাদেশের মধ্যে যিনি সর্বপ্রথম দেখেছিলেন, তার নাম বর্তমান ভারতবর্ষের কেরালার রাজা চেরামন পেরুমল। সে যখন দেখলো চাঁদ দ্বিখণ্ডিত হয়ে গেছে, তার লোকদেরকে বললো ঘটনা কি। একজন ডাক দিয়ে বলছেন, আরবের খেজুর প্রধান দেশে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামক একজন নবী আগমন করেছেন। তিনি কিছুদিন আগে ওই রাত্রেবেলা চাঁদ ইশারা করেছিলেন, ওনার শাহাদাত আঙ্গুলের ইশারার কারণে চাঁদ দ্বিখণ্ডিত হয়ে গেছে। রাজা চেরামন পেরুমল আরব, তিনি ভারতবর্ষ থেকে গেলেন আরবের মধ্যে। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তিনি গেলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে যখন দাঁড়ালেন, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য একটা হাদিয়া নিলেন। এই হাদিয়াটা হচ্ছে আদার আচার। কিসের আদার? আদার আচার। মুস্তাদরাক হাকিমের মধ্যে হাদিসটা এসেছে, আমি যদি ভুল না বলি। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আদার আচারটা গ্রহণ করলেন। প্রিয় নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রাজা চেরামল পেরুমলকে মুসলমান বানালেন এবং তাকে একটা উপাধি দিলেন, তুমি হচ্ছ মালিকুল হিন্দ, তুমি হচ্ছে হিন্দের বাদশাহ। এই ভারতীয় উপমহাদেশের প্রথম মুসলমান রাজা চেরামন পেরুমল। সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলার জামানার মধ্যে একদল সাহাবীদেরকে পাঠালেন, কিন্তু ওই রকমের সফলতা আসে নাই। সর্বশেষ ইতিহাসের তথ্য অনুযায়ী পাওয়া যায় যে এই ভূখণ্ডের মধ্যে 4 জন সাহাবীর পদধন্য পড়েছিল। একজনের নাম আবু আক্কাস মালিক ইবনে ওয়াহাব, একজনের নাম কায়েস ইবনে হুযাইফা, একজনের নাম ওরওয়া ইবনে সাআসা, আরেকজনের নাম আবু কায়েস ইবনে হারেস। ইতিহাস যাচাই বাছাই করলে এই 4 জনের কথা পাওয়া যায় যে ওনারা আরব থেকে চীন এই অঞ্চলে যাচ্ছিলেন। প্রতিমধ্যে বঙ্গোপসাগর, কেউ বলেছেন লালমনিরহাট ওই অঞ্চলের মধ্যে এসেছে। যাক, এটা ইতিহাস। তবে এটাই সর্বসিদ্ধ মতামত, এই বাংলা এত অঞ্চলের মধ্যে কোন নবী আসেন? একজন কইছেন, কথা কন, নবী আসেন? এসেছেন সাহাবায়ে কেরামগণ। 4 জনের রায়ের কথা এসেছে। তাহলে প্রশ্ন হলো, আজকে তো 2026 সালের 8 জানুয়ারি। আজকে 26 সালের 8 জানুয়ারির মধ্যে আমাদের যে জনসংখ্যা, এই জনসংখ্যার মাঝখানে 90% উপরে কেমন করে মুসলমান হলো? কথা বল না। প্রশ্ন আসে কিনা? প্রশ্ন যে এই এতদ অঞ্চল তো হিন্দুদের রাজত্ব ছিল। আমি কোন ধর্মকে অ্যাটাক করার জন্য বলছি না। তাহলে এই ভূখণ্ডের মধ্যে কিভাবে আজকে বাংলাদেশের মধ্যেই 90% মুসলমান? একটু পিছনের ইতিহাসে ফিরে যান। 712 মোহাম্মদ বিন কাসিম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুনিয়া থেকে চলে যাওয়ার 80 বছর পরবর্তী ঘটনা। 712তে তিনি সর্বপ্রথম এই ভারতীয় উপমহাদেশের মধ্যে ইসলামের পতাকা আনলেন। 1192 খাজা মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি, যিনি আজকের আজমিরে শুয়ে আছেন, তিনি ইসলামের দাওয়াত আনলেন। পৃথ্বীরাজকে পরাজিত করে 1 নয় 2 নয় 1 না 1 লাখ না, ওনার হাতে 90 লক্ষ লোক মুসলমান হয়েছে। 1204 ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি লক্ষণ সেনকে পরাজিত করে দাওয়াত আনলেন ইসলামের। সর্বশেষ যিনি আনলেন বাবা শাহজালাল ইয়েমেনি, আপনার সিলেটে শুয়ে আছেন। 1303 এরে সৈয়দ আহমদ কবির, তিনি যখন বললেন যাও ওই অঞ্চলে যাও, বাংলায় যাও, বাবা শাহজালাল ইয়েমেনি আসলেন, গৌর গোবিন্দকে পরাজিত করে এই এতদ বাংলা অঞ্চলের মধ্যে ইসলামের পতাকা উড্ডীন করলেন। সঙ্গে ছিল 360 সঙ্গী। শাহপরান, নাসিরউদ্দিন সিবাসালা, এক একজন এক এক দিকে ছড়িয়ে ছিটিয়ে চলে গেল। সমগ্র বাংলাদেশের মধ্যে আল্লাহর অলিরা রাস্তা পথ পাড়ি দিয়ে, বন জঙ্গলকে পাড়ি দিয়ে নিরবিচ্ছিন্ন গতিতে এমন ভাবে তিনি ইসলামের দাওয়াত ওনারা দেওয়া শুরু করলেন। দেওয়ার ফলশ্রুতিতে এই ভূখণ্ডের মধ্যে একজন ছিলেন মুসলমান, সঙ্গে ছিল 360, যার নাম শাহজালাল ইয়েমেনি। ওই 360 থেকে আস্তে আস্তে এই বাংলাদেশের মধ্যে আজকে 90% মুসলমান। এটা ইতিহাস। কথা কোন নাকি? এ ভাই, আপনার এলাকায় অনেক কবর আছে। আমি তো ঢাকা থেকে আপনার এলাকায় একদিনও কবর জিয়ারত করতে আসি না। মাতো নাকি রে বা?
বাসা হইছে নি? আপনি কইছেন ঠিক আছে, তাহলে হইছে। এবার একটাই পারি, আর পারি না। কিন্তু আমি তো ঢাকা থেকে আপনার এলাকার মধ্যে কোনো কবর জিয়ারত করতে এখানে আসি না। আমি সিলেটের কথা যখন শুনি চলে যাই সিলেট শহরে বাবা শাহজালালের মাজার কাছে। না, আমি সেইটার মধ্যে পূজা করতে যাই না। নবীজি বলছেন, কদ কুনতু নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুর ফাকাদ উযিনা লি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাজুরুহা। আমি তোমাদেরকে এতদিন পর্যন্ত কবর জিয়ারত করতে নিষেধ করেছিলাম, আজকে থেকে আদেশ করছি, কবরের কাছে গেলে তোমার আখিরাত আর মৃত্যুর কথা স্মরণ হবে। বাবা শাহজালাল রহমতুল্লাহর মাজারের কাছে যাই, আজকেও তো জিয়ারত করলাম। এরে ভাই, নামাজের টাইম বাদে একটা সময়ও বাবা শাহজালাল ইয়েমিনী রহমতুল্লাহের মাজার খালি থাকে না। কথা বল নাকি? কেউ না কেউ জিয়ারত করতেছে। এই রকমের অগণিত লক্ষ লক্ষ আল্লাহর ওলিরা বিভিন্ন জায়গায় শুয়ে আছেন। আমরা তন্ন তন্ন করে খুঁজে খুঁজে ওনাদের কবরের সামনে গিয়ে সূরা ফাতিহা একবার, সূরা ইখলাস 3 বার, পারলে সূরা ইয়াসিন শরীফ, পারলে সূরা আর রহমান, পারলে সূরা অন্যান্য সূরা পড়ে এইবার ইসরার সওয়াবের জন্য দোয়া করি। কিরে ভাই, আপনার এলাকায় তো কত কবর আছে, এদের কাছে যাই না? শাহজালাল ইয়ামিনী রহমতুল্লাহর কাছে যাই, আল্লামা সাহেব কেবলা হুলতুল রহমতুল্লাহর মাজারের কাছে যাই। হোয়াট ইজ দ্য রিজন? কেন যায়? আরে যাই, ওনারা আল্লাহর ওলি। আরে নবীজি বলছেন কবর জিয়ারত করো, ফাজুরুহা, যাবা জিয়ারত করবা, ফয়ুজাত হাসিল করতে পারবা। কথা কন নাকি? ম্যাগনেট, এটা আপনাকে টানে। কথা কন নাকি? নাকি আবার ফতুয়া নিয়ে বসে আছেন ভাই? আছে না একদল ভাইয়েরা গেলে আমাদের আমরা বলে কবর পূজা করি, নাউজুবিল্লাহ কইতেন না? হয় না, আরো আওয়াজ দিয়ে বলে। আপনাকে ঘুমের বাপটা পুরাই আছে বুঝতেছি। তাবারও কেন দিয়ে দিব নাকি? আগে ওই দিলে তো সব যাইবেন গা, থাক শেষেই দিব। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমি ভাই যেই বিষয়টা আপনাকে বুঝাতে চাচ্ছি, অলি থেকে অলি অলি। এ ভাই, আপনার এলাকায় কবর জিয়ারত করতে আসি না, বাবা শাহজালাল ইয়ামিনী রহমতুল্লাহ কবর জিয়ারত করতে যাই। কারণ কি? আরে তিনি তো ওই অলি যিনি ওনার মুরিদ সঙ্গীদেরকে ডাক দিয়ে হচ্ছে নাই, কালকে সকালবেলা গৌর গোবিন্দের বিরুদ্ধে যুদ্ধ হবে। আমাদের এই সাথী সঙ্গীদের ভিতরে কে আছো যার জীবনে এক ওয়াক্ত নামাজও কাজা হয় নাই? আমরা যদি জিজ্ঞেস করি, ভাই কালকে সকালবেলা একটা বহুত বড় বিপদ আছে, উদ্ধার হওয়ার জন্য একজন নামাজি বান্দা দরকার আছে, কেউ আসেননি জীবনে এক ওয়াক্ত নামাজ পড়েন নাই? হুজুর এক ওয়াক্ত কি জীবনে আজকে এশারের নামাজই ধরি নেই। ঘুমায় কাজা করেছ ফজর, তখনও জাগনি যখন জোহর, হেলাও খেলায় কেটেছে আসর, মাগরিবের আজ শুনিয়া যান, জামাতে শামিল হওরে এসাতে, এখনো জমাতে আছে স্থান। কথা বলেন না কেন? সুযোগ যায় নাই ভাই। একটা ছোট্ট তিমি মাছের বাচ্চা যখন তার মার বুক থেকে দুধ নেয়, তার পরিমাণ হয় এক মুখ, যখন সেই দেয় সে বাহির করে তার পরিমাণ হয় 25 মণ। কথা বল না কে? এর কি রিজিকের অভাব হয়েছে? আল্লাহ দিচ্ছেন, কিন্তু এর হিসাব নিবেন না। আপনাকে আমাকে আধুনিক সায়েন্স বিজ্ঞান বলে প্রতি মাসে আল্লাহ 27 লক্ষ টাকার অক্সিজেন দিচ্ছেন, তবে একটা বিনিময় আল্লাহ আমাদের কাছে চাচ্ছেন 5 ওয়াক্ত নামাজ। কথা কন না কে? কিন্তু পড়ি না। কথা কন না কে? ফজর 730, জোহর 1460, আসর 1460, মাগরিব 1095, এশা 1460, 6205 রাকাত নামাজ প্রত্যেকের উপর ফরজ। ওলি হতে পারবেন না ততক্ষণ যতক্ষণ নামাজের সাথে সম্পর্ক হবে না। নবীজি বলছেন আনতাবুদাল্লাহা কান্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। এমন ভাবে তুমি নামাজ আদায় করো যেন তুমি নামাজের মধ্যে আল্লাহকে দেখতেছো। তাহলে এইটা হওয়ার জন্য ওই নামাজ লাগবে যেই নামাজের কল্প ঠিক আছে, এটা ওই নামাজ লাগবে যেই নামাজের মধ্যে খুশু খুদু আছে, এইটা ওই নামাজ লাগবে যেই নামাজের মধ্যে রবের সাথে আল্লাহু আকবার বলতে দেরি হবে কিন্তু কানেক্টিভিটি হতে দেরি হবে না। কথা বলেন ঠিক কিনা? তাহলে আমার সম্মানিত হাজিরিন, প্রিয় নবীজি আমাদেরকে একটা মিশন আর ভিশন দিলেন। শোনো রে সাহাবীরা, তোমাদেরকে জানিয়ে দিলাম যারা ওলি হবে তাদের কোনো ভয় নাই,
ইমাম বুখারী বড় চমৎকার করে হাদিস উল্লেখ করলেন, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। দীর্ঘ হাদিস। নবীজি বললেন, উম্মত তোমাদেরকে জানাই দিলাম রে উম্মত, যারা আল্লাহর বন্ধু হবে এদের কোনো ভয় নাই। এদের যে চোখ আছে, লা ইয়াজালু আবদুন ইয়াতাকাররাবু ইলাইয়া বিন নাওয়াফিল হাত্তা উহিব্বুহু ফাইযা আহবাবতা কুনতু সামাআহু আল্লাযী ইয়াসমাউ বিহি ওয়া বাসারাহু আল্লাযী ইউবসিরু বিহি ওয়া ইয়াদাহু আল্লাতী ইয়াবতিশু বিহি। আমার নবীজি ডাক দিয়ে বলেন, উম্মত তোমাদেরকে জানাই দিলাম যারা ওলি হবে এদের কোনো ভয় নাই। ওই অলিটা যখন জমিনে হেঁটে হেঁটে যাবে, অলিটা যখন কোনো কিছু ধরতে যাবে, আমার আল্লাহ তার হাতের মধ্যে কুদরত ঢেলে দিবেন। অলিটা যখন কিছু দেখতে যাবে, আমার আল্লাহ চোখের মধ্যে কুদরত ঢেলে দিবেন। ও যখন পাও দিয়ে হেঁটে হেঁটে যাবে, আমার আল্লাহ পায়ের মধ্যে কুদরত ডেকে দিবে। তার ধরাটা সাধারণ হয় না, তার দেখাটা সাধারণ হয় না, তার হাঁটাটা সাধারণ হয় না। শোনরে তোমাদেরকে জানাই দিলাম, সে যখন কোনো মনোবাসনা করে, আমার আল্লাহ তার মনোবাসনাকে পূর্ণ করে দেয়। তার মনোবাসনাকে পূর্ণ করে দেয়। এ ভাই, ওলি যদি হয়, আমি কয়েকটা ঘটনা বলি, আপনি বুঝতে পারবেন। একটা ঘটনাই বলি। সাইয়েদনা ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা, সাইয়েদনা ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা তিনি ছিলেন মদিনাতুল মুনাওয়ারার মধ্যে। দালাইলুন নবুয়ার মধ্যে এই ঘটনাটা এসেছে। বিশেষ করে আমাদের যারা আহলে হাদিস ভাই আছেন, ওনারা সিলসিলাতুল আহাদিসুস সহিহা, যেটা নাসিরউদ্দিন আলবানী সাহেব সংকলন করেছেন, সেটার মধ্যে তিনিও বলেছেন হাযা হাদিসুন সহিহ, ঘটনাটা সত্য। ও ভাই, আপনি জানেন সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি আরবের মধ্যে ভাষণ দিচ্ছিলেন। তিনি বক্তৃতা বন্ধ করে বলেন, ইয়া সারিয়াল জাবাল। তিনি আরব থেকে বলেন, ও সারিয়া, ওই যে পাহাড়, যাও ওখানে। আমিরুল মুমিনিন সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আরব থেকে বললেন, হযরতে সারিয়া ছিলেন আরব থেকে 3000 মাইল দূরে। সারিয়া ইবনে জুনাইম ওনার নাম। তিনি জিহাদের ময়দানের মধ্যে ছিলেন। কাফেরেরা অতর্কিতভাবে হামলা করলো। অতর্কিতভাবে যখন হামলা করলো, সারিয়া ইবনে জুনাইম তিনি দেখলেন ওমরের একটা আওয়াজ শোনা যায়, এ সারিয়া, ওই যে পাহাড়, সতর্ক হও, কাফেরেরা অতর্কিতভাবে এমন ভাবে হামলা করছে, তুমি যদি সতর্ক না হয়ে ওই পাহাড়ের দিকে না তাকাও, তুমি পরাজয় বরণ করবা। ঠিকই হযরতে সারিয়া তিনি লক্ষ্য করে ওই জায়গায় গেলেন। জিহাদের শেষে তিনি আরবের মধ্যে আসলেন। আমিরুল মুমিনিন সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা নুকে ডাক দিয়া বললেন, আমিরুল মুমিনিন ওমর, হযরত ওমর, আপনাকে একবারের জন্য জানাই দিলাম, আমি ছিলাম আরব থেকে 3000 মাইল দূরে জিহাদের ময়দানের মধ্যে। আমি যখন জিহাদ করতেছি, হঠাৎ করে কাফেরেরা অতর্কিত হামলা করবে। আমিরুল মুমিনিন, বিষয়টা তো বুঝলাম না। আমিরুল মুমিনিন, আপনি আমাকে বললেন ইয়া সারিয়াল জাবাল, হে সারিয়া, ওই যে পাহাড়, আপনি যদি না বলতেন আমি জিহাদের ময়দানে পরাজিত হয়ে যেতাম। আমিরুল মুমিনিন, আপনি কেমন করে 3000 মাইল দূরে দেখলেন? আমিরুল মুমিনিন ডাক দিয়ে বলেন, শোনো রে, আমার আল্লাহ আমার চোখের মধ্যে এমন কুদরত ঢেলে দিয়েছেন, তুমি 3000 মাইল দূরে জিহাদ করছো, আমি মদিনা থেকে তা সরাসরি দেখেছি। এবার এই যে পর্দা, এই পর্দার অপোজিটে কি আছে দেখেননি ভাই? আরে মাথো না কেরে বা কথা বলি কি ওসি স্যার ধরলে যাবেন নিত না, টেনশন করেন না। আমরা তো আর ইলিগাল কিছু করতেছি না, বাস্তব কথা বলতেছি। কথা বল না। আরে ভাই, আপনি দেখেন না, আর কেউ যদি ওলি হতে পারে, আমার আল্লাহ এত পাওয়ার দেন, ও থাকবে বাংলাদেশে, দেখতে পারবে সিরিয়ার মধ্যে। আরে ঘটনা কয়টা কম, সময় তো অল্প। ইমাম জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহ আলাইহি নাম শুনছেন? যিনি একবার নয়, দুইবার নয়, 75 বার, আমার জাগ্রত অবস্থায় 70 বারের অধিক আমার রাসূলকে দেখেছেন। ইমাম সুয়ুতী রহমতুল্লাহ আলাইহি তিনি মিশরের কারাফ অঞ্চলের মধ্যে খানকায়ে জুয়ুশির মধ্যে
ইবনে ইমাম হাম্বলি ওনার কিতাবে উল্লেখ করলেন শাজরাতুজ যাহাবের মধ্যে, দুপুর বেলা খাবার খেয়ে একটু কাইলুল্লাহ করবেন। কাইলুল্লাহ, খাদেমরে ডাক দিয়া বলছে চলো, মন চাইতেছে একটু আল্লাহর ঘরের মধ্যে গিয়ে সরাসরি নামাজ পড়বো। খাদেম বলতেছে হুজুরের কি আবার মাথার সমস্যা হইল নাকি? হুজুর এখন বলতেছে যে নামাজ পড়বো, কারণ আপনি বাংলাদেশ থেকে যখন সৌদি আরবের মধ্যে যাবেন, 1 নম্বর ভোটার আইডি কার্ড ঠিক করতে হবে, পাসপোর্ট ঠিক করতে হবে, তারপর আপনি পারলে টিকিট ঠিক আগেই ঠিক করে ফেলবেন, না হয় পরে, এরপর ভিসা, এরপর ডেট কনফার্ম, সবকিছু হলে মোটামুটি যেতে আজকে নিয়ত করলো 3-4 দিনের, অন্তত পক্ষে ইমিডিয়েটলি হলো 3 দিন লাগবে। কতক্ষণ লাগে? পাসপোর্ট নাই, ভিসা নাই, টিকিট নাই, কিচ্ছু নাই, আসি মিশরের কারাপ অঞ্চলে, যাবো মদিনার মধ্যে, দেশ তো ওভারটেক করে যেতে হবে। হুজুর কথা কি বলতেছেন বুঝতাছি না তো। মন চাইতেছে আল্লাহর ঘর কাবার সামনে সরাসরি দাঁড়িয়ে নামাজ পড়ার জন্য। যাইবানি? কয় মন চাইতেছে না, যাবো না, এটা কোনো কথা? তুই বলছে রেডি হও, আসো আমার সাথে। ইমাম সুয়ুতী রহমতুল্লাহ আলাই, জিনার নামে আমরা যারা কওমি মাদ্রাসায় লেখাপড়া করছি, আমরা জানি জালালাইন নামে একটা ক্লাসই আছে আমাদের কওমি মাদ্রাসায়। আমরা যারা কামেল করেছি, কামেলের মধ্যে তাফসিরে জালালাইন পড়ানো হয়। কথা কন নাকি? যদিও জালালাইন 2 জন লিখেছেন, একজন সৈয়দী আর একজন মহল্লি, যাই হোক ওইটা আমি বলতে চাচ্ছি না। বলে চলো, খাদেমরে হাত ধরে বলছে চোখ বন্ধ করো। খাদেম বলছে 1 2 3 4 5 মনে হয় 7 কদম হেঁটেছি। 7 কদম হেঁটে যেখানে হযরতে খাদিজা আত-তাহেরা আল বাতুল রাদিয়াল্লাহু তাআলা আনহা শায়িত, ওই মাকবারার সামনে আমি দেখলাম চোখ খুলে এখানে দাঁড়ানো। হেঁটে হেঁটে কাবাতে গেলাম, নামাজ পড়লাম, আসরের নামাজ, এবার জমজমের পানি গেলাম। এবার আমাকে ইমাম সুয়ুতী বলছেন চলো তাড়াতাড়ি চলে যাই, মানুষ চিনে ফেলবে। সুবহানাল্লাহ কইতেন না? খাদেম বলেন হুজুরের সাথে চলে আসলাম, আবার 6 থেকে 7 কদম হেঁটে হেঁটে আস্তে আস্তে হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাহেরা আল বাতুল রাদিয়াল্লাহু তাআলা আনহার মাকবারার কাছে আসলাম, চোখ বন্ধ করলাম, তাকায় দেখি মিশরের মধ্যে আছে। আধুনিক সায়েন্স বিজ্ঞান আমাকে এটার যুক্তি দেন, যুক্তি। কথা কন নাকি? আপনি বলেন যুক্তি ছাড়া কিছু মানে আমার বুঝান এটা কেমনে সম্ভব? আরে এটা তখন সম্ভব, বান্দা যখন আপ থেকে অলিউল্লাহ হবে, তখন আমার আল্লাহ তার জন্য কোনো পর্দা রাখেন না। ওই বান্দার মাথার উপরে আল্লাহর কুদরতি হাত থাকে, বান্দা যা চাইবে আমার আল্লাহ তা দিয়ে দিবেন। কথা কন নাকি? এটা এমনে সম্ভব ভাই? কখনো না। 2টা জিনিস লাগবে, আল্লাযিনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। সুবহানাল্লাহ। একটা হচ্ছে ঈমান, আরেকটা হচ্ছে আল্লাহর ভয়। কার ভয় ভাই? কষ্ট হয়ে যাচ্ছে? আল্লাহর ভয়, আল্লাহর ভয়। এবার এই যে শীতকাল আসছে, এই যে এখন শীতকাল চলতেছে, আপনারা দেখছেন, আমি দেখলাম, আমি যদি ভুল না বলি রিপোর্টের মধ্যে, যে বাংলাদেশের মধ্যে আমরা যারা ঢাকাতে বসবাস করি, 72 বছরের ব্যবধানে বিগত আজকে থেকে 72 বছরের ভিতরে সবচেয়ে বেশি শীত নাকি এই বছর ঢাকাতে হচ্ছে। আর আপনারা যারা কুলাউড়ার মানুষ, এখানে দিনে তো মাশাআল্লাহ দেখলাম রৌদ্রের অভাব নাই, রাত্রে দেখি শীতে খালি কাঁপতাছে। কথা কন না কেন? আর বৃষ্টির কথা তো বলে লাভ নাই। কথা কন না কেন? না মন খারাপ করেন না, আল্লাহ যে অঞ্চলের মানুষদেরকে ভালোবাসে ওখানে বৃষ্টি বেশি দেয়। কথা কন না কেন? শীত আসলো, আপনিও কিন্তু আল্লাহর মকবুলকৃত বান্দাদের অন্তর্ভুক্ত হতে পারেন। আপনার টাকা আছে, আপনি কি করবেন? আপনার আশপাশে একটা লিস্ট করেন, কোন ব্যক্তি গরিব, ওই গরিব ব্যক্তির জন্য আপনার যেই সামর্থ্য আছে, এই সামর্থ্য থেকে শীতের কাপড় ক্রয় করেন। ফেসবুকে না দিয়ে, না দেখিয়ে দিতে পারেন, কোনো সমস্যা নাই, তবে এখলাস ঠিক রাখতে হবে। আপনি এইবার যারা আপনার আশপাশে গরিব ব্যক্তি আছে, আপনার সামর্থ্য অনুযায়ী মিনিমাম 5টা লোককে শীতের কাপড় কিনে দেন। আমি বিশ্বাস করি আপনার টাকার মধ্যে আপনি বরকত পাবেন। কাজ কোনটা করলেন? কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। এই আমাদেরকে শ্রেষ্ঠ বলা হয়েছে, শ্রেষ্ঠের কাজ কি জানেন? মানব সেবা করা। কথা বলেন। আমি একটা কথা বলি, আপনি মিলিয়ে নেন। বর্তমান বাংলাদেশের মধ্যে হক্কানি অনেক পীর মাশায়েখগণ আছেন, আল্লাহর ওলিরা আছেন, কোনো সন্দেহ নাই, তবে ভণ্ড পীর সাহেবগণ আছে। কথা বলেন নাকি? কেমন জানি একটা চিন্তা টেন্ডেন্সি আমাদের হয়ে গেছে, শুধু খাবো।
কথা কন না। এই সিলেটের মধ্যে একজন ব্যতিক্রম দেখলাম। আমরা তো ভাই সারা দেশ গোরা মানুষ। আমি আমার মসজিদের মধ্যে এই কথাটা বলেছি যে সিলেটের মধ্যে আপনারা যদি দেখতে চান, আমাদেরকে হুজুরদেরকে দেখলে, পীর সাহেবদেরকে দেখলে বলেন হুজুররা শুধু খায়। সিলেটের মধ্যে জকিগঞ্জের মধ্যে বড় সাহেব নামে একজন পীর সাহেব হুজুর আছেন, ওনার কাছে যাবেন, দেখবেন উনি বাড়িতে ঘুমাচ্ছেন কথা ঠিক, জকিগঞ্জ কোন এলাকার মধ্যে কার বাড়িতে বৃষ্টির পানির কারণে টিন ছিদ্র হয়ে কার বাড়িতে আরামে ঘুম করতে পারতেছেন, ঘুমাতে পারছেন না, কোন ব্যক্তির ঘরের মধ্যে আগুন লেগেছে, কোন ব্যক্তি শীতার্ত অবস্থার মধ্যে দুঃখের মধ্যে কষ্টে সময় কাটাচ্ছে, সিলেটের অন্য মানুষের কাছে হয়তো বা খবর নাই, কিন্তু বড় সাহেবের কাছে খবর আছে। কথা কন নাকি? জামানার হাতেম তাই, এটা বললে ভুল হবে না। আরে জেলখানায় তো কেউ যায় না পুলিশের ভয়ে। কথা কন নাকি? ওই জেলখানার মধ্যে, জেলখানায় যে আছে ও তো দোষী। এখন ওই দোষীটার কাছে কে যাবে? সবাই তাকে ঘৃণা করে। আমরা দেখলাম সোশ্যাল মিডিয়ার মধ্যে, তিনি জেলখানার মধ্যে গেলেন, দায়িত্বশীলদের কাছে দিলেন, এরাও তো মানুষ। কথা কন নাকি? এরাও তো মানুষ, এদেরও তো বেঁচে থাকার অধিকার আছে, ভুল হয়েছে সংশোধন হবে। ওখানে দিল কম্বল। আজকে দেখলাম 72টা প্রজেক্ট, একটা না দুইটা নয়। কার বাড়িতে মশারি নেয়, কার বাড়িতে দুঃখ যাতনা। এই লোকটাকে যদি আল্লাহ মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন টাকা পয়সা দিত, আমার মনে হয় পুরা বাংলাদেশের এতিমদের সব দায়িত্ব তিনি নিতেন। কথা কোনটাকে? এগুলো আমাদের জন্য উৎসাহ। আমি বক্তা শুধু খাবো, আমার কাছে এটা না। কথা কোনটাকে? আপনি যতটুক না আল্লাহর কাঠ গড়ায় দাঁড়াবেন, আমি বক্তাকে তার থেকে বেশি আল্লাহর কাঠ গড়ায় দাঁড়াতে হবে। আপনি আমাকে হাদিয়া দিচ্ছেন, আমি বাড়িতে নিতেছি, 10 তলা বিল্ডিং তুলতেছি না, আল্লাহর কাঠগড়া থেকে এত সহজে মুক্তি পেতে পারবো না। এজন্য আমরা যারা ওলামায়ে কেরামগণ আছি, আমাদের মাঝখানে যারা পীর সাহেব বুজুর্গণ আছেন, আল্লামা সাহেব কেবলা ফুলতুল রহমতুল্লাহর কাছ থেকে শিক্ষা নেওয়া উচিত যে পীর কেমন হবে। শুধু খাবে না, আরে জনসেবা করবে, মানুষের যা প্রয়োজন সেইটার দিকে তাকাবে, মুরিদের কার করে নাই। আরে ভাই, এটা শুধু মুরিদ না, এটা বিধর্মী হলো। তার বাড়িতে কষ্ট থাকলে ওইটা দূরীভূত করাও উম্মতি মুসলিমার কাজ। কথা বলেন না কেন? এটা ওলি ওলি ওলি। কথা কন না কে? আর আমরা এমন অলির কাছে গেছি, অলি সাহেবের শরীরের মধ্যে কোনো কাপড়ই নেই। ডাক দিয়ে কইতেছে উনি কেটা? কয় সর্বনাশ, উনি অলি। উনি কি? উনি অলি মানে ওনার যা আছে সবই তো দেখা যাইতেছে। সর্বনাশ, ওনার বিরুদ্ধে কথা কইবেন না। কইছে কি? ওনার বুড়া আঙ্গুল দেখছেন? হ, বৃদ্ধাঙ্গুলি। কয় এই বৃদ্ধাঙ্গুলি মুরিদেরা চষে। আরেকটা কইলে আপনি কি কইবেন? কোন কোন জায়গার মধ্যে ওই পীর সাহেব গোসল দেয়, গোসলের পানি খায়। নাউজুবিল্লাহ কইতেন না ভাই? আমি কিন্তু এটা ভিন গ্রহ থেকে এসে আপনাদের কাছে বলি নাই, এটা আমাদের বাংলাদেশের কথা। কথা বলেন না কেন? 2026 সালে দোকার মধ্যে পড়া যাবে না, অবশ্যই আল্লাহর ওলিদের কাছে যেতে হবে। কেন যাব? ওনারা আমাদের ওস্তাজ, ওনারা আমাদের শায়েখ, ওনাদের কাছে যাব আখলাক সুন্দর করার জন্য। ওনারা কোরআন হাদিসকে সামনে নিয়ে সঠিকটা আমাদের সামনে দিবে, ওইটা আমরা আমল করব। এই কারণে শায়েকের কাছে যাব। কিন্তু যারা এই পীর মুরিদের নামে বেসরা কাজের মধ্যে যুক্ত, যেই মাজারের মধ্যে গান বাদ্য নর্তকীদের আয়োজন করা হয়, যেখানে ইয়াবা বাবা গাঞ্জা হয়, ওই খাদিমগুলোকে ধরে জেলখানায় দিতে হবে। এদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। কথা কন নাকি? রাগ করতেছেন ভাই? আমরা কিন্তু পিওর। আমাদের দিকে তাকায় দেখেন ভাই, আপনি হক্কানি আল্লাহর ওলিদের মাজারে যাবেন, গিয়ে দেখবেন জাস্ট এখানে জিয়ারত, আর কোনো কাজ নাই। কথা কন নাকি? জাস্ট জিয়ারত। আর বন্ডগুলোর কাছে যাবেন, মাজার রে কি যে বানাইছে আল্লাহই ভালো জানে। আল্লাহ হেফাজত করুক, আমিন কইতেন না? তো ওই বন্ডফির তো আছে বাংলাদেশে নাকি নাই? আছে 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 আছে। এখনো দেখেন নাই? সোশ্যাল মিডিয়ায় কিছু কিছু দেখতেছেন। আর হেক্কুর হুক্কুর যে রাত 2:30টার সময় শুরু করে, এটার তো কোনো তাল বেতালই নাই। আল্লাহ হেফাজত করুক, আমিন বলবেন না? আমার সম্মানিত হাজরিন, নবীজি আমাদেরকে বললেন, শোনো রে সাহাবীরা, তোমাদেরকে জানিয়ে দিলাম, এই পৃথিবীর মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পাঠালেন। তবে পৃথিবীর মাঝখানে আমার উম্মত থাকবে। আমার উম্মতের মাঝখানে এক শ্রেণীর উম্মত অনেক উপরে যাবে, যেই উম্মতদেরকে আমার আল্লাহ ভালোবাসবেন,
যারা হবে আবদাল, যারা হবে গাউস, যারা হবে কুতুব, যাদেরকে আল্লাহ ভালোবাসবেন, তারা যখন আল্লাহর কাছে হাত তুলে চাইবে, হাত তুলতে দেরি হবে, আমার আল্লাহ তাদের হাত কবুল করতে দেরি করবেন না। আরেকটা ঘটনা বলি, আপনারা জানেন এই ভারতীয় উপমহাদেশের মধ্যে খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি নামে একজন আল্লাহর ওলি ছিলেন। কথা কোন না কে? এ ভাই, ওলামায়ে হিন্দকে শানদার মাঝি কিতাবের মধ্যে এই তথ্যটা এসেছে। এই খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাই, তিনি যখন ভারতীয় উপমহাদেশের মধ্যে ইসলামের দাওয়াত দেওয়া শুরু করে দিলেন, ইন্তেকালের সময় তিনি একটা চিঠি লেখলেন। ওই চিঠির মধ্যে লেখা, আমি যদি ইন্তেকাল করি, যিনি আমার জানাজার নামাজ পড়াবেন তার জন্য 4টা শর্ত আছে। কয়টা? নাম্বার 1, যে জানাজার নামাজ পড়াবে তার জীবনে একদিনও তাকবীরে উলা ছুটতে পারবে না। যিনি জানাজার নামাজ পড়াবেন তার জীবনে একদিনও তাহাজ্জুদের নামাজ ছুটতে পারবে না। যিনি জানাজার নামাজ পড়াবেন তিনি কখনো কোনো অবস্থায় বেগানা নারীর দিকে তাকাতে পারবেন না। যিনি জানাজার নামাজ পড়াবেন, কোন কোন বর্ণনার মধ্যে এসেছে যে আসরের পূর্বেও যে 4 রাকাত সুন্নত নামাজ আছে, এই 4 রাকাত সুন্নত তার জীবনে ছুটতে পারবে না। আল্লাহু আকবার বলবেন না? তিনি যখন ইন্তেকাল করলেন, বিশাল অডিয়েন্স, জানাজার জন্য লোকজন সমাগত, অনেক লোকের সমাগম। স্থানীয় যিনি ইমাম সাহেব তিনি গেলেন জানাজার নামাজ পড়াতে, কারণ যিনি আল্লাহর ওলি সবারই তো মন চায় আলেম হলে যে ওনার জানাজার নামাজটা আমি পড়াই। কথা বলেন না কেন? তিনি যখন গেলেন, এক খলিফা হাতের মধ্যে চিঠি দিলেন, আমার পীর সাহেব হুজুর এটা ওসিয়ত করে গিয়েছেন যে দুনিয়া থেকে আমি যখন ইন্তেকাল করব, আমার বক্তমরিস সালিকদের তোমাদেরকে ওসিয়ত করে গেলাম, যিনি আমার জানাজার নামাজ পড়াবে তার হাতে দিবা। ইমাম সাহেব দেখলেন যার জীবনে তাকবীরে উলা ছুটে নাই, যার জীবনে তাহাজ্জুদের নামাজ ছুটে নাই, আরে যার জীবনে তাহাজ্জুদ নামাজ ছুটে নাই, যার জীবনে বেগানা নারীর দিকে তাকায় নাই, যার জীবনে আসরের নামাজের 4 রাকাত সুন্নত নামাজও ছুটে যায় নাই, এই 4টা শর্ত যার মধ্যে আছে সে জানাজার নামাজ পড়াবে। ইমাম আছে না গেছে? আছে না গেছে? গেছে। কথা বল না কে? আমাদেরকে যদি বলা হয় এই 4টা শর্ত আছে, 1 নাম্বার যখন বলা হবে কি শর্ত? তাকবীরে উলা। আর তাকবীরে উলা কোনটা? আরে মুয়াজ্জিন ইকামত দিল আল্লাহু আকবার, ফার্স্ট রাকাত থেকে যেই ব্যক্তি শুরু করে দিল, এর জীবনে এক ওয়াক্ত নামাজ ওই তাকবীরে উলা ছুটে নাই। আসেনি কেউ? 2 নাম্বার যখন বলা হবে যার জীবনে এক ওয়াক্ত একবারও তাহাজ্জুদ মিস হয় নাই, যার জীবনে বেগানা নারীর দিকে তাকায় নাই, যে আসরের পূর্বের 4 রাকাত সুন্নত নামাজ পড়া নাই, ইমাম সাহেব গুর করে পিছনের কাতারে চলে গেছে। হায় হায়, হুজুরের নামাজকে পড়াবে তিনি তো পীর সাহেব। আরে ওই পীর সাহেবের যদি এই আমল হয়, ওনার মুরিদের কি অবস্থা? কথা কর না কেন? এ ভাই এটা কি দিলেন? হাত তো কাইটেই গেছে আজকে। পীর সাহেবের কি অবস্থা? যখন এই 4টা শর্ত দিলেন, সবাই মাথাকে চুপ করে রাখলেন। পিছন দিক থেকে সুলতান শামসুদ্দিন আলতামাশ বা ইলতুতমিশ যার নাম, আপনি ওলামায়ে হিন্দকা শানদার মাঝি কিতাবটা খুলে দেখেন, পিছন দিক থেকে তৎকালীন যারা নামে ওই যে কুতুব মিনার দাঁড়িয়ে আছে, পিছন দিক থেকে দাঁড়িয়ে বলছেন, এই পীর সাহেব হুজুর যেই 4টা শর্ত দিয়েছে, এই 4টা শর্ত আমার মধ্যে আছে। আমি জীবনে কখনো তাকবীরে উলা ছাড়ি নাই, আমি কখনো তাহাজ্জুদ ছাড়ি নাই, আমি বেগানা নারী দিকে তাকাই নাই, আমি আসরের পূর্বে 4 রাকাত সুন্নত নামাজও ছেড়ে দেই নাই। সবাই কয় এটা আবার ওনাকে দ্বারা কেমনে সম্ভব? কথা কর না কে? উনি তো বাদশাহ, উনি হা বললে ওইটা হা হয়ে যায়, তিনি না বললে ওইটা না হয়ে যায়। তিনি বলছেন, শোনো, আমি আমার পীর সাহেব হুজুরের কাছে মুরিদ হয়েছি, ওই দিন থেকে পীর সাহেব হুজুর যা ওজিফা দিয়েছে তা পালন করেছি। এই 4টা শর্ত আমার মধ্যে আছে, আমি কোনো কিচ্ছা বলছি না, ইতিহাস সাক্ষী। আজকে আপনি গুগলের ভিতরে গিয়ে সার্চ দেন খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি সম্পর্কে জানতে চাই, গুগলও আপনাকে বলবে কথা ঠিক। ও ভাই, সেই দিন এই ইলতুতমিশ এই 4টা শর্ত নিজের মধ্যে এনে সবাইকে বলেছে আজকে আমি জানাজার নামাজ পড়াবো। এইটাকে বলে পীর সাহেব, পাশের টাকা বলে মুরিদ। কথা বল না? অথচ আমাদের দেশে কিছু বন্ড আছে, আগে নামাজ পড়লে বাবার কাছে গেলে নামাজ ছেড়ে দেয়। কথা বলেন না কেন?
এটা সব জায়গা না ভাই, আমাদেরকে সেপারেট করে ফেলতে হবে। কারণ একদল আজকে আমাদের বিরুদ্ধে আঙ্গুল তুলতেছে। আমরা যখনই আল্লাহর ওলিদের কাছে যা মাজার জিয়ারত করতে চাই, একদল আমাদেরকে কবর পূজারি বলে গাড়ি দিতে চায়। তাদেরকে জানিয়ে দিতে চাই আমরা মাজার পূজারি নয়, আমরা মাজারে যাই জিয়ারতের জন্য। যারা আজকে এই হুঙ্কার দিচ্ছে শাহজালাল ইয়ামিনী রাহমাতুল্লাহ আলাইহি মাজারকে ভেঙে দিবে, আমরা তোহীন কণ্ঠে বলতে চাই তাদের ওই হাতকে আমরা ভেঙে চুরমার করে দিব। কথা বলেন ঠিক কিনা? ওই হাত ভেঙে দিব। কার বিরুদ্ধে কথা বলছো? শাহজালাল ইয়ামিনী না থাকলে তুমি আর আমি হিন্দু থাকতাম, হিন্দু। কথা বলেন। ইতিহাস ভুলে যাবেন না। ইতিহাস যারা ভুলে যায়, ইতিহাসের রাস্তা ঘুরে তারা নিক্ষিপ্ত হয়। কথা বলেন না কেন? তাহলে বাবা শাহজালাল ইয়ামিনী, আমি যদি চিন্তা করি আমি ঢাকার মানুষ, আমার তো শাহজালাল দরকার নাই, আমি নিমু খারাম। আপনার সেই কথাটা কয় না? না, আমি যদি বলি শাহজালালের অবদান নাই, আল্লাহর ওলিদের অবদান নাই, আমি বুকার স্বর্গে বসবাস করছি। এজন্য আমরা হক্কানি আল্লাহর ওলিদের সঙ্গে থাকতে চাই কি চাই না? কারা কারা চাই? দুই হাত তুলে দেখাই। নারে তাকবীর, নারে রিসালাত। আমার সম্মানিত হাজিরিন, এইবার নবীজি আমাদেরকে বললেন, সাহাবীরা রে, তোমাদেরকে জানিয়ে দিলাম, শোনো শোনো, এই পৃথিবীর মধ্যে নিজের চিন্তা করবা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আলাইকুম আনফুসাকুম লা ইয়াদুররুকুম মান দাল্লা ইযা ইহতাদাইতুম ইলাল্লাহি মারজিউকুম জামিআ। এরে আমার নবীজি শিক্ষা দিলেন, উম্মত, তুমি যখন তোমার নিজের ইসলাহ শুরু করে দিবা, তখনই তুমি ওলি হতে পারবা। আমার নবীজি ডাক দিয়ে বলেন, শোনো উম্মত, কেউ যদি চায় আল্লাহর ওলি হতে, তাহলে প্রথম তার জন্য আমল হচ্ছে গুনাহ ছেড়ে দিতে হবে। কথা কন নাকি? এক নাম্বার গুনাহ ছেড়ে দিতে হবে। পৃথিবীর মধ্যে এমন 10টা কাজ আছে, ওই 10টা কাজ যদি করেন, আল্লাহ তাআলা আপনার এই যে গুনাহ হয়েছিল এগুলোকে মাফ করে দিবে। কয়টা কাজ? সবাই বলেন কয়টা কাজ? 10টা কাজ যদি আপনি করতে পারেন, আপনার দ্বারা যে কৃত গুনাহ হয়েছিল এগুলো আল্লাহ মাফ করবেন। এক নাম্বার, গুনার পরক্ষণে যদি আপনি তওবা করতে পারেন। গুনাহ হয়ে গেছে, সমস্যা নাই, আপনি বলেন আস্তাগফিরুল্লাহ। আপনি সুন্দর মতো ওযু করে 2 রাকাত তওবার নামাজ পড়ে আল্লাহর কাছে ক্ষমা চান, আল্লাহ, শয়তানের প্ররোচনার কারণে আজকে গুনাহের মধ্যে জর্জরিত হয়ে গেলাম। আপনার গুনাহ যদি পাহাড় সম পরিমাণ হয়ে যায়, এক নাম্বার আপনি যদি তওবা করতে পারেন, আমার আল্লাহ গুনাহ মাফ করে দিবেন। 2 নাম্বার, উত্তম ভাবে ওযু করা। নবীজি বলছেন, কেউ যদি ওযুর পানি নিয়ে মুখমণ্ডল ধৌত করে, মাথা মাসে করে, 2 হাতের এই কোনই সহ, টাকনু সহ কেউ যদি ওযুর ফরজিয়াত সুন্নতগুলো পালন করতে পারে, ইমাম তিরমিজি হাদিস বললেন, আও মা আখিরিল কাতরিল মাই, ওযুর সর্বশেষ পানির ফোঁটা জমিনে পড়ার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ ওই শরীর দিয়ে যত গুনাহ সব মাফ করে দিবেন। 3 নাম্বার, আমার নবীজি বলছেন 5 ওয়াক্ত নামাজ। কয়েকটা? এই উম্মত, ফজর থেকে আসা যে 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, তার ওই দিন আর রাত্র দিয়ে যত ধরনের গুনাহ হয়েছে আমার আল্লাহ সব মাফ করে দিবেন। 4 নাম্বার, নবীজি বলছেন জুমার নামাজ, আল জুমাতুল জুমা, এক জুমা আদায় করে পরবর্তী যদি আবার কেউ জুমা আদায় করতে পারে, এর মাঝখানে যত গুনাহ আল্লাহ সব মাফ করে দিবেন। না 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 না, বাকি 5 ওয়াক্ত ছেড়ে না ভাই, এক জুমা পড়তে হবে, বাকি মাঝখানে সব 5 ওয়াক্ত পড়তে হবে, শেষে আবার জুমা। এর ভিতরে যদি কোনো গুনাহ হয়, ওই 2 জুমা আদায় করার কারণে আল্লাহ মাঝখানের গুনাহ মাফ করে দিবেন। 5 নাম্বার, নবীজি বলছেন, এই নামাজের পরে তোমরা যে আমিন বলো, আমিন বলি না ভাই? কথা বলেন। হানাফি মাযহাব অনুযায়ী আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে সামনে নিয়ে আমরা পড়ি আস্তে। আমরা কিভাবে পড়ি? আস্তে। আমিন ওয়ালাদ-দাল্লিন, আমিন যখন পড়া হয়, নবীজি বলছেন, বান্দা যখন আমিন বলে, ফেরেশতারাও আমিন বলে। যদি ফেরেশতাদের আমিনের সঙ্গে বান্দার আমিন মিলে যায়, আমার আল্লাহ ওই ব্যক্তির জীবনের গুনাহ মাফ করে দেন। নবীজি এরপর বললেন, কাতারকে বিচ্ছিন্ন করবা না। তোমরা যখন নামাজে দাঁড়াবা, কাতারগুলোকে সোজা করো, ডানে বামে তাকাবে না, ডান দিকে তাকান, বাম দিকে তাকান, কাঁধে কাঁধে তাকান, পায়ের দিকে তাকান, কাতার সোজা করেন। যদি কাতার বাঁকা হয়, সমাজের মধ্যে বেশি সংখ্যক বিশৃঙ্খলা তৈরি হবে। কাতার যদি সোজা হয়, আমার আল্লাহ ফেরেশতাদের সঙ্গে গর্ব করে বান্দাদেরকে নিয়ে। আর বান্দাকে যদি ভালোবেসে ফেলেন, আমার আল্লাহ তার জীবনের গুনাহ মাফ করে দেন।
এরপর যেই ব্যক্তি প্রথম কাতারে নামাজ পড়বে, প্রথম ইমাম, মুয়াজ্জিন, এদের সঙ্গী যারা হয়ে যায়, প্রথম কাতারের মুসল্লিদেরকে আল্লাহ মাফ করে দেন, বাকিদেরকেও মাফ করেন, তবে প্রথম কাতারের ফজিলত বেশি। এরপর আপনি যদি কোরআন তেলাওয়াত করেন গুনাহ মাফ হবে। এরপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শোনো, কেউ যদি কোনো অসুস্থ মানুষকে রোগী দেখতে যায়, ওই রোগীকে কেউ যদি দেখতে যায়, ও যে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে, আমার আল্লাহ তার জীবনী থেকে গুনাহগুলোকে সরিয়ে দিচ্ছেন। 10 নম্বর নবীজি বলছেন, 10 নম্বর কেউ যদি আমার প্রতি দুরূদ শরীফ পড়তে পারে, এই দুরূদ শরীফের বদৌলতে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জীবনে যে কৃত গুনাহ ছিল, গুনাহগুলোকে আস্তে আস্তে মাফ করতে থাকেন। তাহলে এই 10টা আমল যখন আপনি করবেন, আপনি ওলির কাতারে যেতে পারবেন। ও ভাই, এই 10টা কাজ যখন করবেন, গুনাহ থেকে আপনি দূরে যাবেন, তখনই আপনি মুক্তি পেতে পারবেন। তবে ওলি হওয়ার ক্ষেত্রে, ঈমান আনয়ন করার ক্ষেত্রে প্রধান প্রতিবন্ধকতার নাম গুনাহ। যার ভিতরে গুনাহ আছে, এটা যেই গুনাহ হোক, বাড়িতে আজকে গিয়ে বালিশের সঙ্গে মাথা দিয়ে চিন্তা করবেন আমার কোন গুনাহ আছে। যার ভিতরে যেই গুনাহ আছে, ওই গুনাহ যত বেশি হবে, ও ব্যক্তি ততদিন পর্যন্ত আল্লাহর নিকটবর্তী হতে পারবে। কথা বলেন, হতে পারবে। তবে ওলি হওয়ার জন্য আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু ফর্মুলা দিলেন। আল্লাযীনা আমানু ঈমান। ও ভাই, আমাদের তো প্রত্যেকেরই ঈমান আছে। আমরা মুসলমান না ভাই? কেমন মুসলমান জানেননি? স্টেজ থেকে নেমে দেখি জুতা লয়ে গেছে সরে, ওই মুসলমান। সবাই না, সবাই না। আবার নে আমার গাড়ি আটকাইলে বেরে, না না হুজুর কি কইলেন আঙ্গ সরে, না 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 আপনাদের বলতেছি না। এমনই তো হচ্ছে ভাই, আমাদের তাসির হচ্ছে না। কথা বলে, এত মাহফিল আমাদের ভাই, কিন্তু আমাদের তাসির হচ্ছে না। এটা বড় লজ্জাকর একটা বিষয়। তো আমাদের ঈমান লাগবে, ঈমান আছে। ওয়াকানু ইয়াত্তাকুন, আল্লাহকে ভয়। আল্লাহকে ভয় করে এইবার আপনি কিছু আমল করবেন। 1 নাম্বার হচ্ছে ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, নেক কাজ। কি কাজ ভাই? আপনি শীতার্তকে বস্ত্র দেন, এটা নেক কাজ। আপনার আশপাশে একটা বিধর্মী আছে মনে করেন, ওই বিধর্মীর মেয়েকে বিয়ে দিতে পারতেছেন না টাকার অভাবে, আপনি দেন। ওর ধর্মের হিসাব আল্লাহর কাছে দিবে, কিন্তু আপনি মানব সেবা করলেন। একটা লোক বিপদগ্রস্ত হয়ে গেল, আপনি তাকে বিপদ থেকে উদ্ধার করলেন, এটা নেক কাজ হবে। আপনি সোমবার বৃহস্পতিবার রোজা রাখেন, নেক কাজ হবে। কথা বলেন না কেন? আপনি এই যে ফেসবুক আসতেছে, রমজান আসতেছে, ফেসবুকে প্রচার করেন রমজানের কিছুদিন বাকি আছে, এটাও নেক কাজ হবে। কথা বলেন না কেন? এ ভাই, আপনার ঘরে ছুরি আছে, এই ছুরি দিয়ে আপনি আত্মহত্যাও করতে পারবেন, আবার একই ছুরি দিয়ে আপনি আপেলও কাটতে পারবেন। সিদ্ধান্ত আপনার, আপনি আপেল কাটবেন না আত্মহত্যা করবেন। তবে এই ফেসবুক আপনি চালান, ইউটিউব চালান, দুইটা দিকেই তো আছে, ভালো আছে খারাপও আছে। আপনার কাজ হলো ভালো কাজ করা। কথা বলেন না কে? ওলি যদি হতে চান, গুনাহ ছেড়ে 1 নাম্বার নেক কাজ করতে হবে। 2 নাম্বার নিয়মিত আল্লাহর জিকির করতে হবে। কার জিকির? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। একটা কোরআন তেলাওয়াত আর একটা জিকির করতে হবে। এরপর ওলি যদি হতে চান, প্রিয় নবীজির প্রত্যেকটা সুন্নতের উপর দায়েমার কায়েম থাকতে হবে। ঘুম থেকে ঘুমানো পর্যন্ত নবীজির সুন্নত রাখবে। এরপর আপনার জন্য যেইটা কাজ, সেইটা হবে ওলি হতে চাইলে সময়কে মূল্যায়ন করতে হবে। যে ডেথ ইজ দ্য বিগিনিং অফ লাইফ, আমার জীবনের মৃত্যুর মাধ্যমে শুরু, শেষ না। আমাকে চিন্তা করতে হবে মৃত্যুর মাধ্যমে শুরু। দ্যাট মিনস 2026 সাল এসেছে, আরে ভাই আমার বয়স বাড়তেছে না, আল্লাহ আমার ফান্ডের ভিতরে যেই হায়াত রেখেছিলেন এর থেকে আরো 1টা বছর কমে গেল। কথা বলেন না কেন? সময়কে মূল্যায়ন করতে হবে। এরপর নবীজি আমাদেরকে বলছেন আল্লাহওয়ালা বান্দাদের সাথে সম্পর্ক রাখতে হবে, ভালো মানুষদের সাথে সম্পর্ক রাখতে হবে। ভাই, আপনি যদি অলিদের সাথে সম্পর্ক রাখেন, আপনি অলি হতে পারবেন। একটা খারাপ মানুষের সাথে সম্পর্ক রাখলে আপনি দেখবেন কিছুদিন পর গাঞ্জা কমিটির সভাপতি হয়ে গেছেন। কথা বলেন না কেন? আমি কি অবাস্তব কিছু বললাম? ভালো ভালো মানুষ দেখেছি, যুবকদেরকে দেখেছি নামাজি, কিন্তু সঙ্গ দোষের কারণে ওই লোকটা এক সময় আজকে ইয়াবার সাথে যুক্ত, একে রিহাবে দেওয়া হচ্ছে সংশোধনের জন্য। রিহাবে কাজ হবে? একবার যাকে এই নেশা ইয়াবা বাবা গাঞ্জা ধরেছে, এত সহজে ছাড়বে না। প্রয়োজনে মার গলাতে ছুরিটা চালাবে, তারপর ইয়াবার টাকা লাগবে।
কথা বলেন না কেন? এরপর অলি হওয়ার জন্য সবচেয়ে বড় যেইটা শর্ত, সেটা হচ্ছে হালাল খাবার। আওয়াজ যে কইমা গেল গা, আওয়াজ ঠিক আছে না ভাই? কি খাবার একটু সবাই বলেন, কি খাবার? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়ানো, সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমাকে বলেন আমি কোন কাজ করলে মুস্তাজাবাতুদ দাওয়া হতে পারবো? মুস্তাজাবাতুদ দাওয়া কোনটা জানেন? যেই ব্যক্তি হাত তুলবে, ওই হাত নামানোর পূর্বে আল্লাহ সব মোনাজাত কবুল করে ফেলবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া সাদ আতিব মাতআমাকা তাকুন মুস্তাজাবাতুদ দাওয়া। হে সাদ, তুমি যখনই যেই অবস্থায় থাকো, ওই যে খাবার গ্রহণ করবা, এটা হালাল খাবার খাবা। সুবহানাল্লাহ বলেন না? ওলি হওয়ার জন্য প্রথম শর্ত আল্লাহ দিলেন হালাল খাবার। কি খাবার? আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাসু কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। এই খাবার যেটা গ্রহণ করবে, এটা পুত পবিত্র বৈধ খাবার। সব খাবারই খেতেও পারবেন, বিষয়টা এরকম নয়। মুখের ভিতরে যে থুতু, এটা আপনি খাইতে পারেন, কিন্তু এটা সুখাদ্য না। কথা কোন নাকি? আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা। একটা হালাল আর একটা তাইয়্যিব, পবিত্র ভালো খাবার খাও। রাগ করবেন না, আমরা বর্তমান সময়ে ওলি না হওয়ার সবচেয়ে বড় যেইটা দোষ আমাদের মধ্যে, সেইটা হচ্ছে আমাদের খাবারের মধ্যে আজকে হারাম ঢুকে গেছে। কথা বলেন। আমি পাসপোর্ট করতে যাব, পাসপোর্ট হচ্ছে না। ওখানে একদল আছে আমাদের দুলাভাই, দুলাভাই করলে আর কি রাগ করতো না, এগুলো দুলাভাই করলাম আর কি। দুলাভাই বলতেছে দেওয়া যাবে, কোনো সমস্যা নাই, কাজ আছে একটা, কি টেবিলের নিচ দাব ৩,০০০ টাকা বেশি দেওয়া লাগবে। ওই যে দুলাভাই ৩,০০০ নিল, বাসার মধ্যে আজকে রুই মাছ এলাকা থেকে সবচেয়ে বড়টা নিয়ে গেল। ভাবি সাহেবা তো আনন্দিত, আমার স্বামী এলাকার সবচেয়ে দামি মাছ নিয়ে আসে। রে সন্তানের কাপড় তো সবচেয়ে দামি, আরে সর্বমাস। হঠাৎ করে দেখা গেল সন্তানকে হুন্ডা একটা কিনে দিছে 2 লাখ টাকা দিয়া, গেছে শ্রীমঙ্গলের চা বাগান দেখতো, এমন এক অ্যাক্সিডেন্ট করছে 11.5 লক্ষ নাই। ঠিক না ভাই? কেন? হারাম হারাম হারাম। একটা কথা মনে রাখবেন, হারামে আরাম নাই। কথা কোন নাকি? আর এখন আমাদের বাংলাদেশের সবচেয়ে কম যেই ফিতনা, এটা হলো সুদ। নাই নাই না, সুদ তো নাই আমাদের দিকে। সুদের ওয়াজ এখন বন্ধ, স্টপ, আপাতত দরকার নাই নাকি? না না না, সাকিতু আনিল হাক্কি শাইতানুন আখরাজ। যে হক কথা বলে না, সে হলো বোবা শয়তান। সুদ তখনও হারাম ছিল, এখনো হারাম, কিয়ামত পর্যন্ত হারাম থাকবে। ইট ইজ দ্য ফাইনাল ডিসিশন আল্লাহর পক্ষ থেকে। নবীজি বলছেন, 1 লোকমা হারাম যে খাবে, 1 লোকমা, এর 40 দিন কোন ইবাদত আল্লাহ পর্যন্ত কবুলই হবে না। কথা বলেন না কেন? এখন আমাদের অবস্থা হয়েছে, আমরা টাকা লাগাই। কথা কোন নাকি? টাকা লাগাই মানে এটা আবার কি? এটা তো বুঝি না। বোঝেন না হুজুর, এত সহজ হিসাব, চক্রবৃদ্ধি পড়েন নাই? বলছি পড়ছিলাম তো, এটা তো সুদ। কই ওইটাই, ওইটা আবার কোনটা? কয় হুজুর 1 মাসের জন্য দিল, ভাই সাহেব 5,000 দিলাম, 1 মাস পরে 5,000 দিবেন, সাথে আরো 500 দিবেন। আচ্ছা, 1 মাস যদি না দিতে পারে, না দিতে পারলে তখন আবার ডাবল হয়ে যাবে, 1,000 দিবে। আচ্ছা, এইভাবে না দিতে পারে, যত না দিতে পারবে তত চক্রবৃদ্ধি হারে বাড়বে। আরে ভাই, এটা তো হারাম। হারাম দিয়ে কি হচ্ছে? টাকায় টাকা লাগাচ্ছে, টাকা বাড়তেছে না। নাউজুবিল্লাহ কইতেন না? সুদ খাওয়া হারাম। সবাই বলেন, সুদ খাওয়া কি? একটা জমানো বন্ধ রাখবেন না। সুদ খাওয়া কি? সবাই বলেন, সুদ খাওয়া কি? আবার বলেন, সুদ খাওয়া কি? এটা যেই হোক, রাষ্ট্রের যেই হোক, এলাকার যেই হোক, এটা আমি আলেম হই, জালেম হই, যেই হোক না কেন, আল্লাহর বিধান বিধানী। যেই সমাজে কেউ সুদ খাবে, ওই সমাজের মধ্যে আল্লাহর রহমত নাজিল হবে, দন্তান্ন একার না। কথা বলেন না কেন? আল্লাহর বিধান এইটা। আপনি বুঝতেছেন না কেন ভাই? আপনি সামান্য সুদের টাকা নিয়ে মনে করেন একটা বিল্ডিং সাজাবেন, অথচ রাসূলুল্লাহ বলছেন, যে সুদ খায়, যে সুদ নেয়, এটার মাঝখানে যে সাক্ষী থাকে,
এ যত পক্ষ আছে সব পক্ষ জাহান্নামে যাবে। কথা বল না, এটা কি ভাই আমার কথা? ভাই এটা আমার রাসূলের কথা। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শোনো, সাবাতুন মুবিকাত, 7টা এমন ধ্বংসাত্মক বিষয় আছে, এগুলো থেকে দূরে থাকো, এগুলো কবিরা গুনাহ। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এর মধ্যে একটা হচ্ছে রিবা, সুদ। সুদ খাবা না, যে খাবে সে ধ্বংস, যে নিবে সে ধ্বংস, যে সাক্ষী দেবে সে ধ্বংস, যাকে খাওয়াবে সেও ধ্বংস। কথা বলেন না কেন ভাই? আপনি ভাবতেছেন যে হুজুর আপনারা আমাদের বিরুদ্ধে ওয়াজ করেছেন, প্লিজ আপনারা আমার দুশমন না। ভাই আমার মন চায় আমি জান্নাতে গেলে আপনাদেরকে নিয়ে যাব, আপনাদের কি মন চায় না আপনারা জান্নাতে গেলে আমারে নিয়ে যাবেন? আপনারা আমার দুশমন না ভাই, কেউ আমাদের দুশমন না ভাই। কিন্তু আখেরাতের ময়দানে 3000 বছর জ্বালানো আগুনটার মধ্যে যখন পড়বেন ভাই, যখন একটা চিৎকার দিবেন, যখন দেখবেন মা চিনতেছে না যে এই নিজের সুদের টাকা দিয়ে সন্তানকে আজকে আপনি লালন পালন ধারণ করে এত বড় বানালেন, বাবা আপনি মারা যেয়ে দেখেন না আপনার সন্তান আপনার কবরের কাছে একদিনও যাবে না। কারণ প্রত্যেক জিনিসের একটা তাসির আছে, একটা সূত্র আছে, এভরি অ্যাকশন হ্যাজ এ রিঅ্যাকশন। এই যে মাইকের মধ্যে আঘাত করলাম, এটার একটা প্রতিক্রিয়া আছে না? কথা কন না কেন? এই আইনস্টাইনের সূত্র, এভরি অ্যাকশন হ্যাজ এ রিঅ্যাকশন, প্রত্যেক জিনিসেরই একটা প্রতিক্রিয়া আছে। আপনি যখন হারাম খাবেন এইটারও শরীরের মধ্যে একটা প্রতিক্রিয়া আছে। মনে করেন আপনি এলাকার সবচেয়ে বড় আল্লাহর ওলি, ঘটনাক্রমে কোনো একদিন আপনার ভিতরে একটা হারাম ঢুকে গেল, দেখবেন এইবার শয়তান আপনাকে ওয়াসওয়াসা দেওয়া শুরু করবে, তুর এতদিন তাহাজ্জুদ পড়ছো, আজকে একটু লেটে পড়ো, সমস্যা কি? 5 ওয়াক্ত পড়ছো, আজকে 1 ওয়াক্ত কাজা পড়ো, সমস্যা নাই তো? এত সুন্দর সিরিয়াল হচ্ছে, এত সুন্দর বিপিএল খেলা হচ্ছে, একটু দেখে নাও না। আপনাকে তাসির করে ফেলবে। কথা কন না? এজন্য পূর্বে জামানার জিনারা ছিলেন, ওনারা যেই গরুর গোস্তটা খেতেন, যেই গোস্ত খেতেন, বাজারের ওই কসাইকে পর্যন্ত তালাশ করতেন। কেন জানেন? ওই কসাই যদি হারাম খায়, ও যে গরুটাকে জবে করবে, ওই গরুটাকে যদি হারাম পদ্ধতিতে ঘাস নিয়ে কেটে যদি এই গরুটাকে খাওয়ায়, আর ওই হারাম এই গরুর পেটে যদি যায়, ওই গরুর গোস্ত যদি ওই আল্লাহর অলির পেটে যায়, ওই অলির পেটের মধ্যে তাসির করবে। কথা বলেন না কেন? এত সহজ না ভাই, হালাল হারাম অনেক কঠিন। এখন দেখতেছেন 10 তলা 20 তলা লাল নীল বিল্ডিং, থাকবে না, প্লিজ থাকবে না। কথা কন না কে? আর যাই করেন গাড়ি কিন্তু আটকাই দিয়েন না। আমার মোটামুটি ইয়া পর্যন্ত যাইতে পারি যেতে কুলেওরা নাকি, প্লিজ। আমি শেষ কথা এইটা বলতে চাচ্ছি, হারামের ক্ষতি মনে রাখবেন। যে ব্যক্তি হারাম খাবে, 1 নাম্বার ক্ষতি, আল্লাহ তাআলা যে হারামখোর তার কোনো দোয়া কবুল করবেন না। আছে নাকি এলাকাতে? আবার এ ভাই আপনি গলাকার ওয়াজ করি না, আমার কিন্তু কেউ কিছু কয় নাই, আমি তো আবার বুঝি নাই, আবার নিফাস লাগে। 2 নাম্বার, যে হারাম খাবে তার রিজিকের মধ্যে আল্লাহ বরকত কমিয়ে দিবেন। 3 নাম্বার, যে হারাম খাবে, আমার আল্লাহ বলেছেন, নবীজি বলছেন, হালাক। যে সুদখোর হবে, হারামখোর হবে, তার ধ্বংস অনিবার্য। 4 নাম্বার, নবীজি বলছেন আল্লাহ ওই বান্দার প্রতি অসন্তুষ্ট হন। এরপর নবীজি বলছেন আমি অভিশাপ দিলাম, আল্লাহর হাবিব বলছেন। এরপর নবীজি বলছেন সুদখোরকে কবরের শাস্তি দেওয়া হবে। এরপর নবীজি বলছেন সুদখোর এলাকার যদি সবচেয়ে বড় দানবীরও হয়, ওই সুদখোর হারাম থেকে টাকা নিয়ে যদি এইটা চিন্তা করে সওয়াবের আশায় তার ঈমান শেষ। নবীজি বলছেন হারাম থেকে লা তুকবালু সালাতুন বিগাইরি তুহুর ওয়ালা সাদাকাতুন মিনাল গুরুর। নবীজি বলছেন এই হারাম থেকে কোনো সদকা হয় না, যাকাত হয় না। হারাম থেকে যে যত বেশি যাকাত সদকা দেখ না কেন, একটা যাকাত সদকা আল্লাহ পর্যন্ত যাবে। এরপর নবীজি বলছেন আখিরাতে ওই বান্দাটা আল্লাহর কাছে সবচেয়ে বেশি লাঞ্ছনার জীবন পাবে। প্লিজ, যেখানেই আছেন, যে অবস্থায় আছেন, প্রয়োজনে রিক্সা চালাবেন, মানুষের জুতা সেলাই করবেন, মাটি কাটবেন, প্রবাসে গিয়ে কাজ করবেন, তারপর হারাম খাওয়া যাবে না। কথা বলেন না কেন? আমি রিক্সা চালক, একজন বলছে আমাকে গরিব, আমি মন খারাপ করব না। সুদখোর সে হারাম কাজ করতেছে, আমি রিক্সা চালাচ্ছি, এইটা আমার হালাল উপার্জন। কথা বলেন ঠিক কিনা? আমি আমার হালাল উপার্জন করছি। নবীজি বলছেন হালাল উপার্জনের কোনো লজ্জা নাই, শরম নাই।
কিন্তু যে হারাম খাবে তার পরিবার ধ্বংস, আর যে হারাম খাবে ও পাগল হয়ে যাবে। কি হয়ে যাবে? পাগল হয়ে যাবে, পাগল। এজন্য বলছি অলি হতে গেলে আমাদের খাবারটা পিওর লাগবে। এজন্য আমি যেই টাকাটা পাবো এটা প্রত্যেক অবস্থায় চিন্তা করবো আমার টাকাটা হালাল না হারাম। ইনশাল্লাহ কইতেন না? তাহলে আমার সম্মানিত হাজিরিন, হাতে আছে কয় মিনিট? 2 মিনিট, 7 মিনিট, 7 মিনিট। হুজুর আইয়া পড়ছে, আমি ঢাকা যাবো। খালি আমার এই বাবু ভাই ইকরাম ভাই বলছে যে আসছি, নাহলে আজকে কালকে থেকে আমার বাড়িতে বাৎসরিক 3 দিন মাহফিল। আর এই মহব্বতের ভাইগুলা বলাতে আইছে। তবে এইবার না, সামনে সুযোগ হলে আবার আসবো ইনশাল্লাহ। বলেন যেই ওয়াজ করে গেছি আর কোনো সুযোগ নাই। কথা কোন ডাকে না আমার ভাইয়েরা? তাহলে শেষ কথা, বদদোয়া যা দেওয়ার দিয়েন, সমস্যা নাই। একটু আপনি বুঝে নেন, ওলি হওয়ার জন্য আমরা আসলাম। আমার নবীজি আমাদেরকে বলেন, উম্মত রে তোমাদেরকে জানিয়ে দিলাম, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। একটা হবে ঈমান, আর একটা হবে আল্লাহর ভয়। আপনি যেখানেই থাকেন না কেন আল্লাহকে ভয় করবেন। ঘরে আছেন আল্লাহরে ভয় করবেন, রাস্তায় আছে আল্লাহরে ভয় করবেন, মসজিদে আছেন আল্লাহরে ভয় করবেন, মাহফিলের মধ্যে আছেন আল্লাহরে ভয় করবেন। যেখানেই আছেন না কেন ভয় করতে হবে একজনকে, তিনি কে? শেষ ঘটনা, আমিরুল মুমিনিন ওমর যখন আরবের রাস্তা দিয়ে তিনি হেঁটে হেঁটে যেতেন, আমিরুল মুমিনিন ওমর কোন মানুষকে দেখলে ওনার একটা অভ্যাস ছিল, তিনি মুসলমানটিকে জাস্টিফাই করতেন এর ভিতরে কত বেশি আল্লাহর ভয় আছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা একবার বিশাল মরুভূমির মধ্যে দাঁড়ানো, হযরত ওমর তাকিয়ে দেখলেন একটা যুবককে দেখা যায়। ওই যুবকের কাছে গিয়ে বললেন, এ যুবক ভাই রে, তোমার একটা কথা জানাই দিলাম, এ যুবক ভাই তোমার কাছে কোনো খাবার আসেনি? যুবকরা ডাক দিয়ে বলেন, শাহজাদা আমি তো আপনারে চিনি না, আমার কাছে কোনো খাবার নাই। আমিরুল মুমিনিন হযরত ওমরের মুখ দেখা, হযরত ওমর ওই যুবকের কাছে গিয়ে বললেন, এ ভাই আমার তো খাবার প্রয়োজন, যদি আমি খাবার না পাই, যদি আমি পানি না পাই, মনে হয় দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব। ওই রাখাল ডাক দিয়ে বলেন, শাহজাদা কিভাবে আপনাকে হেল্প করব? হেল্প করার মতো আমার কিছু নাই। এই কথা যখন বললেন, আমিরুল মুমিনিন ওমর চিন্তা করলেন, যুবকটাকে আমি দেখি ওয়া কানু ইয়াত্তাকুন, সে কতটুক আল্লাহরে ভয় করে। হযরত ওমরের মুখ ডাকা, আমিরুল মুমিনিন ওমর শাহজাদা ওই রাখালকে ডাক দিয়ে বললেন, এ রাখাল ভাই তোমার অনেক বকরি আছে, আমার অনেক টাকা আছে, আমি তোমারে কিছু দিনার দিরহাম দিলাম, তুমি আমার একটা বকরি দাও। এরে রাখাল ভাই, তোমার মহাজন এতগুলো বকরির হিসাব তোমার কাছে নিবে না, বিনিময়ে কিছু তুমি ধন সম্পদ পাইলা, আমি পেলাম একটা বকরি, বিনিময়ে আমার জীবন রক্ষা হলো, তোমারও কিছু লাভ হলো। ওই যুবকটা ডাক দিয়ে বলেন, এ শাহজাদা তোমারে জানাই দিলাম, ইয়া ইবনুল মালিক ফাআইনাল্লাহ। ও শাহজাদা তোমারে জানাই দিলাম, তুমি বললা আমার একটা কথা, আমি যাতে তোমার একটা বকরি দেই, তুমি দিবা আমার দিনার দিরহাম। শাহজাদা একবারের জন্য তোমারে জানাই দিলাম, কথা ঠিক মহাজন জানবে না, কথা ঠিক দুনিয়ার কেউ জানবে না। শাহজাদা একবারের জন্য জানাই দিলাম, ফাআইনাল্লাহ, দুনিয়ার সবার চোখকে ফাঁকি দেওয়া যায়, শাহজাদা আপনাকে জানাই দিলাম, বিশাল মরু প্রান্তরের মধ্যে একজনের কুদরতি চোখকে ফাঁকি দেওয়া যায় না, তিনি কে? তিনি কে? ইয়া ইবনুল মালিক ফাআইনাল্লাহ। শাহজাদা আপনি আমাকে বকরি দিবেন, আমি আপনাকে, আপনি আমাকে দিনার দিরহাম দিবেন, আমি আপনাকে বকরি দিব। আপনি বলছেন কেউ আমাদেরকে দেখবে না, কথা ঠিক? ইয়া ইবনুল ফুলান, হ্যাঁ শাহজাদা, তাহলে ফাআইনাল্লাহ, আমার আল্লাহ কোথায়? বলেন আল্লাহু আকবার। এটা আল্লাহর ভয়। ওই দিন সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলছেন, শোনো, এই যুবকের মতো আল্লাহওয়ালা বান্দারা যতদিন পৃথিবীর মধ্যে থাকবে, এদের মতো আল্লাহওয়ালা বান্দা পৃথিবীর মধ্যে যতদিন থাকবে, গোটা পৃথিবীর মধ্যে তাদেরকে কেউ পরাজিত করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? তাহলে ওলি হওয়ার জন্য অত্র আয়াতের মধ্যে আমার আল্লাহ 2টা কাজ দিলেন। কয়টা? কনক্লুশন। আর আছে 4 মিনিট। 2টা বক্তব্যের, একটা হচ্ছে ঈমান আর একটা হচ্ছে আল্লাহর ভয়। আপনার ভিতরে যখনই আল্লাহর ভয় আসবে
তখন চিন্তা করবেন নামাজ পড়তে হবে। আপনার ভিতরে যখন আল্লাহর ভয় আসবে তখন চিন্তা করবেন মা বাবার খেদমত করতে হবে। আমার ভালো লাগছে এখানে সব ইয়ং শ্রেণীর ভাইরা, যুবক, আমার ভালো লাগে, কারণ আমিও তো যুবক না বুইরা। আমার বয়স অনেকের ছোট, 29, কম না বেশি? খুবই কম। আল্লাহ হায়াত দারাজ করুক, আমিন কইতেন না? আমার যুবক ভাই প্লিজ হাতটা জোর করে আমি বলছি, যুবক, মা বাবার খেদমত করতে হবে, ইনশাল্লাহ কইতেন না? তোমার আমার আমাদের পীর সাহেব হুজুরগণ আছে, কথা ঠিক, তবে তোমার আমার সবচেয়ে বড় পীর সাহেব হচ্ছে তোমার আমার মা বাবা। এ ভাই আপনি আমার দিবেন টাকা, হুজুর একটু দোয়া করেন তো। আমি কান্নায় কান্নায় তাকায় দেখবো টাকার নোটটা কত বড়। 100 হইলে আল্লাহ এর জান্নাত অর্ধেক দেন, 1000 হইলে আল্লাহ এর জান্নাত পুরাটা দেন, আর পরিবারের সবাই জান্নাতে ঢুকান। আমি কি ভুল কিছু বললাম? প্লিজ, নিঃস্বার্থ দোয়া পৃথিবীর মধ্যে একজন দুইজন করে, একজন হচ্ছে আপনার মা, আরেকজন হচ্ছে বাবা। এই দোয়া হাত উপরে আসমানের দিকে হাত তোলে, বাইনাল হিজাব, কোন পর্দা থাকে না। মা বাবা হাত তুলতে দেরি হয়, আমার আল্লাহ কবুল করতে দেরি করে না। সুবহানাল্লাহ কইতেন না? এজন্য আমি আমার যুবক ভাইদেরকে বেছি, ভাই মা বাবা থাকলে একটু মা বাবার খেদমত করবা। যার বাবা নাই সে বুঝে রে ভাই, মাথার উপর থেকে বট গাছ চলে গেছে। এখন কেউ তোমার জিজ্ঞেস করবে না তুমি কেমন আছো। মাকে কবরে রেখেছ, কেউ জিজ্ঞেস করবে না। চাচি জিজ্ঞেস করতেছে, চাচিরও একটু স্বার্থ থাকতে পারে। ফুফা জিজ্ঞেস করছে, ফুফারও একটু স্বার্থ আছে। কিন্তু নিঃস্বার্থ ভাবে মা জিজ্ঞেস করেছিল, বাবা তুমি যে এত সময় দোকানদারি করে আসলা, বাবা তুমি যে এত সময় চাকরি করে আসলা, বাবা তুমি যে প্রবাস থেকে আসলা, রে উসমানীনগর বিমানবন্দরে আপনি গেলেন, স্ত্রী গেল, সন্তান গেল, আত্মীয় স্বজন গেল, ভাই তাকাবে যে আমার ভাই এসেছে iPhone 17 এনেছে কিনা, আরে স্ত্রী তাকাবে স্বর্ণ আগের থেকে 5 ভরি বেশি আনছে কিনা, ছেলে তাকাবে বাবা আমার জন্য খেলনা বেশি এনেছে কিনা, মা তাকাবে কপালের দিকে, আমার সন্তানটার কাজ করতে করতে কপাল পুড়েই গেছে। আমি কি ভুল কিছু বললাম? নিঃস্বার্থ ভালোবাসা মা বাবা। এজন্য যুবক, মা বাবার একটু খেদমত করতে হবে। আর মা বাবা তা না থাকলে দোয়া, মা বাবা না থাকলে ওই মা বাবার কবরের কাছে গিয়ে মোনাজাত করবেন না ইনশাআল্লাহ। একটু দুরূদ শরীফ পড়েন। আল্লাহ